প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওর মধ্যে থাকছে আপনারা কোন রোগের জন্য কোন ঔষধ ব্যবহার করবেন সঠিকভাবে। তো বন্ধুগণ, সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হবে, সেটা হলো আপনার খামারকে কিভাবে সঠিক নিয়মে পরিচালনা করবেন। তো বন্ধুগণ, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তো আপনার অল্প একটু সময়কে ব্যয় করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ইনশাল্লাহ দেখেন, আমি আশা দিতে পারি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনার খামার পরিচালনা করার জন্য একটা ভিডিও যথেষ্ট হবে। আর ভিডিওটি অনেক কষ্ট করে বানানো হয়েছে, সেই হিসাবে একটা অবশ্যই লাইক করে দিবেন। তো আজকের ভিডিওর মধ্যে শুধুমাত্র কোন রোগের জন্য কী ওষুধ ব্যবহার করবেন সেটি এটা আলোচনা করা হবে। আর ওষুধের দাম এবং খাওয়ানোর নিয়ম, এগুলো একটা লিস্ট আমি অলরেডি বানিয়ে রাখছি, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই লিঙ্ক থেকে ওই চার্টটিকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুগণ, চলুন শুরু থেকে শুরু করি। আমি কথা বলবো রেনামাইসিন নিয়ে। রেনামাইসিন এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এটার ট্যাবলেট পাওয়া যায় এবং সেই সাথে 100 গ্রামের পাউডার পাওয়া যায়। তো অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। তো এটা আমরা ব্যবহার করে থাকি বাচ্চার নাভি শুকানোর জন্য। যে সমস্ত বাচ্চা আমরা কারানির হিট দিয়ে ফোটাই থাকি, ওই সমস্ত বাচ্চার নাভি শুকানো অত্যন্ত জরুরি। তা না হলে নাভি শুকাতে দেরি হলে সেখান দিয়ে ভাইরাস আক্রমণ করবে এবং বাচ্চাগুলো ছেড়েই মারা যাবে। তো নাভি শুকানোর জন্য আমরা এই রেনামাইসিনকে ব্যবহার করে থাকি। আর রেনামাইসিন হালকা পাতলা ঠান্ডার কাজ করে এবং অনেক মারাত্মক যে ভাইরাসগুলো আছে ওইগুলোর প্রতিরোধে রেনামাইসিন কাজ করে থাকে। তো অনেকগুলো কাজ করে থাকে, 15-16টা অনেক ফায়দা দিয়ে থাকে রেনামাইসিন। তো সেগুলো বলবো না, যেগুলো মেন বিষয়। তো এই জন্য আমরা রেনামাইসিন ব্যবহার করে থাকি। 2 নম্বরে থাকছে লাইসোভেট। তো লাইসোভেট অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। এটা আপনার বাচ্চাকে রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধি করে। আপনি যদি 2-1 দিন পর পর বা মাঝে মাঝেই এই লাইসোভেট বাচ্চাদেরকে খাওয়ান, তাহলে বাচ্চারা পরিপূর্ণ সুস্থ থাকবে এবং তাদেরকে সহজেই কোনো রোগ ঘায়েল করতে পারবে না। তো 3 নম্বরে আসছে থায়োবিন প্লাস বা থায়োবিন বা যে থায়োবিন। বাজারে বিভিন্ন ধরনের থায়োবিন পাওয়া যায়। তো সবসময় চেষ্টা করবেন ভালো মেডিসিন কেনার জন্য। থায়োবিনের কাজ অনেক প্যারালাইসিস হয়ে যায়, অনেক সময় বাচ্চার পা চিকন হয়ে যায়, পায়ে বল পায় না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ঘাড় ফাঁকা হয়ে যায়, পাখাগুলো একদিকে ঝুঁকে পড়ে, হ্যাঁ, মাথা তো অনেক সময় বল পায় না। তো এই যাবতীয় বিষয় আপনার থায়োবিনের মাধ্যমে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর কথা বলবো আমরা ইউরোকোট নিয়ে। তো বন্ধুগণ, ইউরোকোট অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। এটা আপনার বাচ্চার যে চোনা পায়খানা হয়, চোনা পায়খানার জন্য ব্যবহার করে। বাচ্চা ঝিম ধরে থাকে, অনেকেই অনেক সময় আমাদেরকে কমেন্ট করেন। তো বাচ্চা ঝিমানোর কাজ